আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এটি অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতটি যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে, তাহলে ওই ব্যক্তি মৃত্যু হওয়ার দেরি জান্নাতে প্রবেশ করতে দেরি নেই। সুবহানাল্লাহ। সুতরাং তার জন্য, তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুই অপেক্ষা করতেছে। তাহলে এই আয়াতটি কতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেক নামাজের পরে আমরা এটি পড়ব। তো আমাদের পড়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে এটি শুদ্ধ করে পড়া শিখতে হবে। আর আমরা এখানে শুদ্ধ উচ্চারণ এবং অর্থসহ আমরা শিখব। চলুন তাহলে আমরা শুরু করি। আল্লাহু আল্লাহু লা ইলাহা লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইল্লাহু। এখানে ওয়াকফ করলে হু, আর এদিকে মিলে পড়লে আমরা পরবর্তীতে পড়তেছি। আপাতত আপনি এইভাবে পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়্যু আল কাইয়্যুম। হাইয়্যু হাইয়্যু না, এখানে হাটা সুন্দরভাবে বলতে হবে। আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু 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 খুযু জালের উচ্চারণ খুযুহু, জু বললে হবে না, কারণ এখানে জালটা জিহ্বার আগা থেকে হবে। লা তাখুযুহু খুযুহু লা তাখুযুহু সিনাতু 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 ওয়ালা ওয়ালা নাওমুন, মিলে পড়লে নাওম নাওম। এই যে ওয়াকফ করলে এখানে দুই জবরের মধ্যে আমরা জয়জম পড়তেছি, এগুলো কেন? এগুলো আমরা আগে আপনাদেরকে বলেছি কায়দার মধ্যে। যারা আমাদের কায়দা কোর্স করেন নাই তারা সেখানে কায়দা কোর্স করলে এগুলো সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। কোন জায়গায় আমরা কেন টান দিতেছি, কেন গুণনা করতেছি। তো এখানে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে এগুলো অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে শুধুমাত্র শুদ্ধকরণ এবং অর্থ সহ আমরা জানব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু 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 মা ফিস সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা ফিল আরদি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 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 ইনদাহু ইনদাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী
ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه আপনারা যখন পড়বেন তখন কোরআন থেকে দেখে দেখে এখান থেকে শুনবেন আর কোরআন থেকে দেখে দেখে পড়বেন। এখানে আমাদের লেখাতে এই যে ওয়াও এর উপরে একটা তাসদীদ ছিল কিন্তু এটা আসে নাই, আবার এই মিমের উপরে একটা তাসদীদ ছিল এটা আসে নাই। তো এগুলো আপনারা কোরআন দেখে দেখে কোরআন মাজিদ থেকে পড়লে বুঝতে পারবেন। আর যারা কায়দা পড়েছেন তারাও আরো বেশি বুঝতে পারবেন কোরআন থেকে দেখলে। তো এখানে একটি তাসদীদ ছিল সেটি উঠে নেই। বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ إلا بما شاء بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض كرسيه السماوات والأرض আমি দি বলে ফেলছি, এখানে আছে ফিল আরদি, এখানে দ হবে। ওকে, কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা জোয়ার উচ্চারণ নরম করে, আর হিফ হা ভিতর থেকে হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম চলুন আমরা শুরু থেকে আবার বাক্যে বাক্যে পড়ি। সব শব্দ এইভাবে আপনি একবার প্রত্যেকটা শব্দ ভালো করে আপনি শুদ্ধ করে নেবেন প্রথমে, পরবর্তীতে আপনি মুখস্থ করবেন। কিভাবে মুখস্থ করবেন? প্রথমে আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা, এটা যখন মুখস্থ হয়ে যাবে তখন ইল্লাহু, এবার এটা মুখস্থ হলে এটা সহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এবার আল হাইয়ুল কাইয়্যুম, এবার আবার শুরু থেকে এই পুরোটা পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এতটুকু পুরো মুখস্থ করে ফেলবেন যতক্ষণ আপনার মুখস্থ হবে না ততক্ষণ। এবার কতবার লাগে সেটা আপনার বিষয়।
লা তাখুযুহু সিনাতুন, লা তাখুযুহু সিনাতুন। আবার এটা মুখস্থ করবেন। ওয়ালা নাউম, তারপরে ওয়ালা নাউম, ওয়ালা নাউম। এরপর এই দুইটা মিলেই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। এবার আবার আপনি যে আলাদা আলাদা পড়ছেন এবার সবগুলো মুখস্থ। এখন তো আপনি অনেকবার পড়ছেন, এখন আপনি মুখস্থ পড়বেন। না পারলে দেখবেন, দেখে মুখস্থ করবেন। মুখস্থ এই লাইন পুরা শেষ না হলে এই লাইনে মুখস্থ আসবেন না। আর প্রথমে কিভাবে করবেন এটা তো বললাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এতটুকু মুখস্থ হয়ে গেলে পরের আয়াতে আসবেন। পরের লাইনে নিচে লাহু মা ফিস সামাওয়াতি, এবারে এতটুকু মুখস্থ করবেন। লাহু মা ফিস সামাওয়াতি, এরপরে ওয়ামা ফিল আরদি, ওয়ামা ফিল আরদি। অনেকবার পরে যখন দুইটা মুখস্থ হবে তখন লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদি, পুরাটা পুরাটা পুরা ভালো করে যতবার লাগে পড়ে মুখস্থ করবেন। মান যাল্লাযী, মান যাল্লাযী, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, ইয়াশফাউ ইনদাহু। এবার এই দুটোটাকে মুখস্থ মিলাবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এবার ইল্লা বিইযনি, ইল্লা বিইযনি। এরপরে আবার এখান থেকে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই যে এইভাবে করে আপনারা বারবার আমি প্রথমে যেভাবে দেখাইছি সেইভাবে করে মুখস্থ করতে 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 শেষ পর্যন্ত আপনারা আসবেন। যতক্ষণ সময় লাগে এটা আপনার এক একজনের এক এক সময় লাগবে। এটা আপনার মেধার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু মুখস্থ করতে পারেন। তবে কোরআন হচ্ছে সহজ। এটি যখন আপনি পড়বেন আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত করবেন। আপনি এখানে পড়তে গেলে আপনার মেধা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সো আপনারা যতবার লাগে পড়ে এটা এইভাবে মুখস্থ করে নেবেন। এখন আমরা অর্থটা দেখব। আল্লাহু, আল্লাহ, লা ইলাহা, লা মানে নেই, ইলাহ মানে ইলাহ, কোনো ইলাহ নেই, ইল্লা হুয়া তিনি ছাড়া, ইল্লা মানে ছাড়া, হুয়া মানে তিনি, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল হাইয়ু চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম তিনি চিরস্থায়ী। তাহলে আমরা পুরো অর্থটা দেখি যে আল্লাহ সেই চিরঞ্জীব শাশ্বত সত্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু তাকে স্পর্শ করতে পারে না, সিনাতুন তন্দ্রা, ওয়ালা নাওম এবং ঘুম, অর্থাৎ তাকে তন্দ্রা এবং ঘুম স্পর্শ করতে পারে না, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই যিনি চিরস্থায়ী চিরঞ্জীব।
এবং তাকে কোনো ঘুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু তার জন্য, মা ফিস সামাওয়াতি মা মানে যা কিছু, ফিস সামাওয়াতি মানে আকাশসমূহের মধ্যে, ওয়া মা ফিল আরদি এবং যা কিছু পৃথিবীর মধ্যে। মান যাল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, পৃথিবী এবং আকাশসমূহের মধ্যে যা কিছু রয়েছে, লাহু সবকিছু তারই জন্য, সবকিছু তারই, অর্থাৎ সবকিছু তারই সৃষ্টি। আমরা পরবর্তীতে পুরো অর্থটা দেখব। প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থগুলো দেখি। মান মানে কে, যাল্লাযী সে যে, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু তার কাছে, বিশাইইন সামান্য কিছু, মিন ইলমিহি ইলমিহি তার জ্ঞান, মিন হতে তার জ্ঞান হতে, সামান্য কিছু তার কাছে সুপারিশ করবে। যে সে কে, ইল্লা তবে, বিমা শাআ যা কিছু, শাআ তিনি চান, ওয়াসিআ বিস্তৃত, কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি তার কর্তৃত্ব, তার আসন, আস-সামাওয়াতি আসমান সমূহে, ওয়াল আরদ ও পৃথিবীতে, ওয়ালা ইয়াউদুহু এবং তাকে ক্লান্ত করে না, হিফযুহুমা এ দুটোর রক্ষণাবেক্ষণ। এই দুটো কোন দুটো? আসমান এবং পৃথিবী, অর্থাৎ আসমান জমিন সবকিছু তিনি রক্ষণাবেক্ষণ করতে ক্লান্ত হন না। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, ওয়াহুয়া এবং তিনি, আল আলিয়্যু সর্বোচ্চ সত্তা, আল আযীম এবং মহান। দেখি আমরা পুরো অর্থটা, যে আল্লাহ সেই চিরঞ্জীব, সেই চিরঞ্জীব শাশ্বত সত্তা, যিনি সমগ্র বিশ্ব চরাচরকে দৃঢ়ভাবে ধারণ করে আছেন। তিনি ছাড়া আর কোনো আল্লাহ নেই, ইলাহ নেই। তিনি না নিদ্রা যান, না তন্দ্রা তাকে স্পর্শ করেন। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সব তারই। কে এমন আছে যে তার কাছে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? যা কিছু বান্দাদের, লোকদের সম্মুখে রয়েছে তাও তিনি জানেন, আর যা কিছু তার অগোচরে সে সম্বন্ধেও তিনি ওয়াকিফাল, মানে সে সম্বন্ধেও, অর্থাৎ গোপন প্রকাশ্য সব বিষয় তিনি জানেন। তার জ্ঞাত বিষয়সমূহের মধ্য হতে কোনো জিনিসই তাদের কাদের লোকদের জ্ঞান সীমার আয়ত্তাধীন হতে পারে না। অবশ্য অবশ্য কোনো বিষয়ের জ্ঞান তিনি নিজেই যদি কাউকে জানাতে চান তবে অন্য কথা। তার সাম্রাজ্য সমগ্র আকাশমণ্ডল ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। ওই সবের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। বস্তুত তিনিই এক মহান ও শ্রেষ্ঠতম সত্তা। দেখেন এটি কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে, তিনি তার নিজের পরিচয় সম্পর্কে, তিনি তার ক্ষমতা সম্পর্কে। সুতরাং এই আয়াতুল কুরসি, এটা আমরা বুঝে বুঝে অর্থ সহকারে আমরা যদি পড়ার চেষ্টা করি তাহলে এটি আমাদের জন্য কতই না উত্তম হবে। আর প্রথমেই বলেছি, এটি যদি আমরা প্রত্যেক নামাজের পরে পড়ি তাহলে আমাদের কি উপকার হবে, কি ফায়দা হবে, এটা আপনারা অবশ্যই জেনে গিয়েছেন। তো আশা করি আপনারা শুদ্ধ করে এটি শিখে নেবেন ইনশাআল্লাহ।